রাগান্বিত হয়ে যাবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার হয়ে যাবেন। তাহলে আজ আমি কেন নামাজবিহীন চলাফেরা করি? আমরা মৃত্যুর জিন্দেগিকে ভয় করি না, জাহান্নামকে ভয় করি না, জাহান্নামকে ভয় করি না। এটা আমাদের খুব ভাববার বিষয়, ভাববার বিষয়, দিমাগকে খাটানোর বিষয় যে আজ নামাজবিহীন মুমিন চলতে পারে কি করে, রোজাবিহীন রমজান মাসে রোজা ছাড়া চলতে পারে কি করে, রমজান মাসে রোজা ছাড়া এক থালা ভাত খেতে পারে কি করে, এর চূড়ায় ওঠে কি করে, এই জিহ্বা থেকে যায় কি করে? মুমিনের জিন্দেগি এটা না, এটা না হলো না। তাহলে তুমি আজ নামাজবিহীন চলাফেরা করো, এটা তোমার জিন্দেগি হতে পারে না বিয়াদব। তাহলে তুমি আজ নামাজবিহীন চলো কি করে? তোমার আজ মাথায় ঢোকে না, তোমার আজ কপালে আসে না, তোমার আজ শরীরে ভাববার বিষয়, তুমি রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করতে পারো না, তোমার আজ শরীরে মাথায় ঢোকে না যে আজ শুয়ে শুয়ে বালিশে মাথাটা দিয়ে একবার চিন্তা করে দেখো, যখন আমি শোয়ার দোয়া করে শুয়ে পড়ি তখন তো আমি ভাবি যে আল্লাহ আমার যদি এই জীবনটা নিয়ে নেয়, তাহলে আমি নামাজবিহীন, আজ ইশারের নামাজ যদি না পড়ি, আমার নামাজবিহীন, তাহলে নামাজবিহীন কারোর জিন্দেগি চলতে পারে না। আজ মৃত্যুর ভয় যদি করতাম, আমি ইশারের নামাজ পড়তাম। আজ আমার ভাই যেদিন মারা যায় সেই জানাজা পড়ে সেই জোহরের নামাজটা পড়ি না, যদি আসরে মৃত্যু হয় আসরের নামাজটা পড়ে আর নামাজ পড়ি না, মাগরিবের নামাজ থেকে দেখা যায় না। তাহলে তুমি আজ বলো আমার দিল পরিষ্কার, আমি নামাজ রাখিনি তা কি হয়েছে, আমার দিল পরিষ্কার কি করে বলো? তোমার এটা মাথায় ঢোকে না যে আমি নামাজ পড়িনি, আমি তো রোজা রাখিনি, রোজা রাখিনি সে আজ ডাইরেক্ট খেয়ে যাচ্ছে। এগুলো ভাববার বিষয়। এর যুবক পাটা আগে বাড়িয়ে দাও, তোমার পাটা ধরে বলি, তোমার পাটা ধরে আমি বলি যে আজ তুমি নামাজ পড়োনি, তুমি আজ নামাজ পড়োনি, তোমার পাগুলো ধরে বলি যে নামাজ পড়ো। নামাজ হলো জান্নাতে যাবার জন্য নামাজ, যেখানে কোরআন শরীফে 82 জায়গায় নামাজের কথা বলা হয়েছে। তাহলে তুমি আজ নামাজবিহীন ঘরো কেমন করে? তুমি আজ রোজাবিহীন ঘরো কেমন করে? আজ কত কচি বাচ্চা গোসল দিয়ে আজ মৃত্যু, আজ সে গোসল করে খানা খাবে, সেই সময় আজরাইল তার জীবনটা নিয়ে চলে গিয়েছে। আজ কত বড় বড় বৃদ্ধ সে চা খাবে নামাজবিহীন, চা নামাজ পড়ে চা খেতে যাবে, ওই মুহূর্তে চার কাপটা হাত থেকে পড়ে গিয়ে মারা গিয়েছে। এরকম হয় না? হ্যাঁ। তাহলে তুমি আজ নামাজবিহীন ঘরো কি করবে? তোমার আজ মাথায় টুপিটা কোথায় গেল, তোমার সুন্নতি দাড়িটা কোথায় গেল, তোমার সুন্নতি পাঞ্জাবিটা কোথায় গেল? আজ মসজিদ খালি, আজ কচি কচি মাসুম বাচ্চারা বিয়াদবের মতো চলাফেরা করছে, তাদেরকে মাদ্রাসায় দাও না। তাহলে তুমি আজ কি করে বলো আমি মুমিন মুসলমান, আমার দিল পরিষ্কার? তোমার দিল পরিষ্কার, কিন্তু তুমি সব থেকে বড় বদমাশ, তুমি সব থেকে বড়ই চিটা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে তুমি আজ কি করে বলো, তুমি আজ কি করে বলো যে আমি আমার মৃত্যু হবে না, আমি মরবো না? যখন দিনের দাওয়াত পৌঁছাতে নিয়ে যাওয়া হয় বলে আমি মরবো না, এখন 100 বছরে বাঁচবো, আমার দেখতে পাচ্ছ না দাড়ি কালো কুসকুস করছে, চুল কালো কুসকুস করছে, তুমি কি করে গ্যারান্টি দিতে পারো কত যুবক আজ মারা যাচ্ছে? তাহলে তোমার মৃত্যুর ভয় লাগে না? তাহলে তুমি আজ কি করে নামাজবিহীন ঘোরাফেরা করো, চুলটাকে উল্লুকের মতো করে ঘোরাফেরা করো, মুখটাকে ভাল্লুকের মতো করে ঘোরাফেরা করো। তাহলে তোমার আজ জিন্সের স্যুট পরতে হতো না, তোমার আজ চুলটা উল্লুকের মতো হতো না, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ হতো। যদি মৃত্যুর ভয় করতে, যদি জাহান্নামের ভয় করতে, তাহলে তোমার চুলটা উল্লুকের মতো হতো না, নখটা ভাল্লুকের মতো হতো, নখটার ভাল্লুকের মতো হতো না। বহু জায়গায় দিনের কথা শুনছে, কিন্তু দিনের কথা শুনে শুনে আপনারা কতদিন পরিবর্তন হয়েছে? কি বললে পরিবর্তন হবে? কোন কথা বললে পরিবর্তন হবে? সেই কথা আমি বলি। আজ তো দেখতে পাচ্ছ কবরের আযাবের কথা, যখন কবরকে যখন বেনামাজিকে দেওয়া হবে তখন দুই পাশের কবরের চাপ দেওয়া হবে, এই পাঁজরের হাড্ডিকে ওই পাঁজরের হাড্ডির সাথে একে অপরের সাথে এইরকম সামঞ্জস্য হয়ে এরকম ভাবে এবার হয়ে যাবে।
বেনামাজির জন্য। আর নামাজি যে হবে তখন তার যখন ফেরেশতা এসে সওয়াল জবাব করবে তখন সে সঙ্গে সঙ্গে বলবে মান রাব্বুকা, তোমার রবকে, আমার রব হলো আল্লাহ। মান দীনুকা, তোমার দিন কি, আমার দিন হলো ইসলাম। মান নবিয়ুকা, তোমার নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যে বেনামাজি হবে তার মুখ থেকে তখন বাইর হবে না বেনামাজির আযাব, কবরের আযাব এত কঠিন হবে। সব তো আমরা শুনছি, কটা আমল করেছি, কতদিন পরে আমল করবেন বলেন? কবে আমল করবে? কি বললে আমল করবেন? বিয়াদবের মতো চলাফেরা করে। আজ নামাজবিহীন মানুষ আজ জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে গিয়েছে, আসবাবুল হায়াতের চাইতে নিকৃষ্ট হয়ে গিয়েছে। জান্নাতের সুসংবাদ শুনে জাহান্নামের আযাবের কথাও শুনে, তাহলে তুমি আর জাহান্নামের আযাবের কথা শুনেও কেন আজ আমল করো না? আর জাহান্নামের আযাবের কথা শুনছো, জান্নাতের সুসংবাদের কথা শুনছো। আজ নামাজ পড়লে এর ফজিলত দেওয়া হবে, নামাজ পড়লে তার বাড়ির বড় মুসিবত দূর হবে। তুমি একবার যদি আসরের নামাজ পড়ে, আজ জুমার নামাজে কত সুন্দর বয়ান হলো, আজ জুমার বয়ান হলো, তাহলে মা মুমিনরা কোথায় গেল? আসরের নামাজে নাই, মাগরিবের নাই, ইশাতে নাই, ফজরেও দেখা যাবে না, ফজরে তো প্রতিদিন দেখাই যাচ্ছে না। কতদিন তুমি চলো বিনামাজি হয়ে, বিপরিষ্কার হয়ে, বিয়াদবের মতো চলাফেরা করো? কবরের আযাবের কথা তো শুনছে। আজ কচি কচি মাসুম বাচ্চারা দুনিয়াতে আসার পরবর্তীতে তারা চলে যাচ্ছে। এগুলো আমাদের কাছে শিক্ষাজনক, এগুলো আমাদের কাছে শিক্ষাজনক। কেননা শিক্ষাজনক যে এই বাচ্চাটা মরে গিয়েছে, আমি জানাজা করতে যাব, একদিন আমি এরকম হব, আর সবাই আমার জানাজা পড়বে, সবাই আমার জানাজা পড়বে। এটা আমার শিক্ষাজনক যে শিক্ষা, ভাববার বিষয় যে আমি আজ একদিন আমিও এরকম লাশ হয়ে যাব, এখন খাটিয়ায় শুয়ে থাকবো, গোসল দিয়ে দেবে, আমার সেদিন এ হাত চলবে না, তখন আমার এ জবান চলবে না, সবাই সেদিন কথা বলবে, আমি সেদিন কথা বলবো না। তাহলে আমার চিন্তা হয় না সেদিন আমি লাশ হয়ে যাব, সবাই আমাকে কাপড় দিয়ে গোসল করিয়ে দেবে, সাবান দিয়ে ধুয়ে দেবে, শেষ গোসল করিয়ে দেবে, দিয়ে সাবান দিয়ে ধুয়ে দেবে। তাহলে আমার যদি চিন্তা হলো, তাহলে নামাজবিহীন তুমি ঘর কেমন করে বলো? আজ তুমি যেদিন লাশ হয়ে যাবে, সবগুলি যখন তোমার ইক্তেদা করবে, তুমি আজ অপরের ইক্তেদা করছো, একদিন তুমি লাশ হয়ে যাবে, অপরজন তোমার ইক্তেদা করবে, অপরজন তোমার ইক্তেদা করবে। তাহলে তুমি আজ নামাজবিহীন ঘরে কি কেমন করে? তুমি জান্নাতের সুসংবাদের কথা শুনে আর জাহান্নামের আযাবের কথা শুনে আজ নামাজবিহীন দাড়ি চেঁচে, এভাব থেকে চেঁচেছো, এভাব থেকে চেঁচেছো, চেঁচে দুই ভাই থেকে সাফ করে দিয়ে ঘোরো। আজ জিন্সের শুট করেছো, টাইট জামা পরে আজ সমাজে চলাফেরা করো। তাহলে তুমি তোমার সবাই যখন তোমার এই শরীরটাকে ধোয়াবে, তখন তোমার এ হাত চলবে না, এ পা কাজ করবে না, এ জবান সেদিন চলবে না, সেদিন তোমার এ নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারবে না, এই কান দিয়ে কিছু শুনতেও পারবে না। তখন তোমার চোখ দুটো মুড়ে যাবে, তখন তুমি কি করবে বলো? আজ তুমি সমস্ত দুনিয়ার সমস্ত কাজ করো, সমস্ত দুনিয়ার সমস্ত কাজ করো, খেতে খামারে সমস্ত জায়গায় কাজ করো, সমস্ত জায়গায় তুমি কাজ করো, নামাজের সময় সমস্ত জায়গায় কাজ করো। তাহলে তুমি কি? তাহলে তুমি বলছো আমি মৃত্যুর ভয় করি, মৃত্যুর ভয় যদি করতে, ওই নামাজ সমস্ত জিনিস কাজ ফেলে দিয়ে নামাজের দিকে আগে দৌড়ে আসবে। নামাজ পড়ে এসে তুমি মৃত্যুর কাজকে আগে করতে, জান্নাতে যাবো এই আশাটা তোমার থাকবে। দোকান যদি থাকতো, সোনার দোকান ফেলে দিয়ে এসে নামাজ পড়ে যেত, মৃত্যু যদি ভয় থাকতো। যদি আজ বড় বড় মার্কেটিং খোলা থাকতো, নামাজের আযান হতে অন্তরের সঙ্গে সঙ্গে চলে আসে। আজ দেখো আরব দেশে সোনা দোকান খোলা থাকে, ব্যবসা যার যেমন ব্যবসা আসান হতে করে সব জেলার মতো এসে নামাজ পড়ে আবার যে যার কাছে নেমে যায়।
আজ তোমরা নামাজ বিহীন কেন? তোমরা বেয়াদবের মতো চলাফেরা কেন? তোমরা কবে শুধরাবে বলো? কি কথা বললে শুধরাবে বলো? হ্যাঁ রে, আজ মসজিদ দেখি পুরো খালি, মসজিদ খালি, মুসলিমরা। আজ দেখো সেই বাচ্চাটা তোমার কাছে আব্বা আব্বা করছিল, আমার সাথে কত ইয়ার্কি করছিল। একটা বৃদ্ধ মানুষ, একটা যুবক, আমার সমবয়স্ক সাথী, সে আজ ইয়ার্কি ফাঁস করে আমার সাথে ইয়ার্কির সাথে বড় হয়েছে, সে মারা গিয়েছে। আমি মারা যাবো, একটা কোনো প্ল্যানটি আছে যেখানে বলেছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমার হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিকও আল্লাহ। হায়াত দিয়েছে যিনি, মৌত দেবেনও তিনি। তাহলে এই মৃত্যু ছোট জীবনটা দিয়েছেন, নিয়ে নেবেন। আর কে কিছু সময় দিয়েছে আমলিয়াতকে গড়ে নেওয়ার জন্য। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা জিনিস সেই ধ্বংসশীল। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দেবে, এই দুনিয়া ধ্বংস করে দেবে, আসমানটাকে লাল করে দেবেন, জমিনটাকে লাল করে দেবেন। কিয়ামতের দিন সমস্ত মানুষ ছুটতে থাকবে। মা সালাকাকা শাকার ক্বালু লান নাকুম মিনাল মুসাল্লিন। কিয়ামতের দিনে ফেরেশতারা জিজ্ঞেস করতে থাকবে, যারা জাহান্নামী তাদেরকে জিজ্ঞেস করতে থাকবে, হে বেয়াদব, আজ তুমি জাহান্নামে কেন? তখন বলবে ক্বালু লান নাকুম মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, আমরা দিনদার ছিলাম না, আমরা পরেশগার ছিলাম না। ক্বালু লান নাকুম মিনাল মুসাল্লিন, আমরা দিনদার ছিলাম না, পরেশগার ছিলাম না, নামাজি ছিলাম না, এই জন্য করে জাহান্নাম। আতা'মুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইনি, এই জন্য করে জাহান্নামে। গরিবদেরকে দেখিনি, গরিব আলাদা, এতিম আলাদা, ভিক্ষুক আলাদা, ফকির আলাদা, সমস্ত কিছু আলাদা। মিসকিন সে বলতে পারবে না, সে গরিব ক্ষুধার্ত অবস্থায় থাকবে, কারো কাছে বলতে পারবে না। ফকির যে মানুষের দ্বারে দ্বারে হাত পাতে, এতিম যার বাবা মা কেউ নাই, তারাও মারা যাবে, আমরাও মারা যাব। তাহলে তোমাকে জাহান্নামের আযাবের কথাটা একটু শুনিয়ে দিলাম কেন? যে তুমি আজ জাহান্নামের ভয়ে নামাজটা পড়ো। হাদিসের কথা, কোরআনের কথা বলছি বাবজি, আজ নামাজ বিহীন তুমি সমস্ত কাজ করো কি করে? জাহান্নামের ভয়ের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছে, আর জান্নাতের কথাও বলেছে, আবার কবরের আযাবের কথাও বলেছে। কবরের আযাব বিনামাজি যখন যাবে, তার আযাব এত ভয়াবহ হবে, দুই পাশের মাটিকে চাপ দিয়ে দেবে, হাড্ডিকে এর পাঁজরের হাড্ডিকে ও পাঁজরে করে দেবে। তাহলে তুমি আজ নামাজ বিহীন সমস্ত কাজ ছেড়ে দিয়ে আজ যদি চলে এসে 5 ওয়াক্ত নামাজটা মসজিদে এসে আদায় করে দিয়ে যেতে, তাহলে আল্লাহ খুশি হতো, আল্লাহ খুশি হতো। দুনিয়ার ইনকামও তুমি 5 ওয়াক্ত নামাজের ভিতরে তুমি করে নিতে, এবং তুমি জান্নাতেও যেতে পারতে, এবং তোমার বাড়ির একটা সুন্নতি লিবাস, তোমার চুলটাকে সুন্নতি কাটিং হয়ে যেত। তুমি যখন নবীকে মানতে ওয়ালা হয়েছো, আল্লাহকে মানতে ওয়ালা হয়েছো, তোমার ওই টাইট ফিট স্যুট আর থাকতো না। তুমি যখন কবরের আযাবকে ভয় করতে, যখন তুমি মৃত্যুকে ভয় করতে, যে আমি চলে যাব, আমার এই ছেলে বাচ্চাটা নিয়ে আমি হয়তো চলে যাব, নারী হোক পুরুষ হোক সবাই চলে যাবে। যদি আজ আমরা যদি মৃত্যুকে ভয় করতাম, মেয়েরা আর মার্কেটিং এ ঘুরতো না, আমার বিবিকে আর মার্কেটিং এ পাঠাতাম না, যে বিবি আজ তুমি যাবার কারণে আমি জাহান্নামে যাব, এই মার্কেটিং করার কারণে কত যুবক তোমার দিকে কুনজরে তাকাবে, আমার তখন কবরে আযাব হবে। তুমি কি চাও এটা? আমি কবরে দুঃখে থাকি, তুমি কি চাও? তোমার বাচ্চাকে আজ তুমি গায়ের কওমদের সুন্নতি তাদের অনুসরণ করো, করাচ্ছ গায়ের কওমদের।
আজ নবীর অনুসরণ করাচ্ছ না, তোমার পরিবেশ থেকে আজ আল্লাহ ওয়ালা হবে কি করে? তুমি ভাবলে কি করে তোমার গ্রাম থেকে, তোমার এই থেকে আল্লাহ ওয়ালা দিনদার পরিষ্কার নেককার হবে কি করে? তোমার বাচ্চাকে তুমি সুদ পড়াচ্ছ, তোমার বিবিকে তুমি মার্কেটিং এ পাঠাচ্ছ, কত পুরুষ তোমার বিবিকে নিয়ে হাত ধরে টানাটানি করছে, হাটে পাঠাচ্ছ, মার্কেটিং এ পাঠাচ্ছ। তুমি বলছো আমি জান্নাতের আশা করি, তুমি নামাজবিহীন, কবরের আযাবের ভয়ে তুমি নামাজ পড়ো। তাহলে তোমার এটা কবরের আযাবের ভয় না হয় না তুমি দুনিয়ার মায়া মহাব্বতে পড়েছো? বলো তুমি আজ নামাজবিহীন চলো, এটা বলো। এটা মানুষের জিন্দেগি হতে পারে না রে বিয়াদব, এটা মানুষের জিন্দেগি হতে পারে না। মানুষের জিন্দেগি মোবাইলটাও না, যে মানুষের জিন্দেগি মোবাইল, এই মোবাইলও না। তাহলে যদি মানুষের জিন্দেগিটা মোবাইল হতো, তাহলে আমরা মারা যাবার পরবর্তীতে 10টা মোবাইল নিয়ে কবরে রেখে দিয়ে আসতো। কেন সাদা পোশাক দিয়ে আসার কি লাভ? যদি মানুষের জিন্দেগিটা মোবাইল হতো তাহলে মোবাইল দিয়ে আসতো। আজ যদি তোমার জিন্দেগিটা যদি এই বিবি বাচ্চার মহাব্বত হতো, তাহলে তোমার বিবি বাচ্চাকে সঙ্গে নিয়ে যেতে পারতে। কেউ যাবে না খোকা, আরে বিয়াদব, কেউ যাবে না। তুমি মরে যাবার পরবর্তীতে একটা মৃত্যু লাশের পাশে যদি এক রাত কাউকে থাকতে বলো, কেউ থাকবেও না। কিন্তু তোমার মাকে বলো যে মা, আমি যখন মারা যাবো আমার পাশে তুমি থাকবে। তোমার মা যে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, সে ছাড়া তোমার এই বিবিকে তুমি এত মহাব্বত করো, জীবনেও থাকবে না। তুমি কার মহাব্বতে, দুনিয়ার মহাব্বত করে আমার করছো, নামাজ ছেড়ে দিচ্ছ, কবরের আযাবের ভয় করো না, জাহান্নামের ভয় করো না, জান্নাতের আশা করো না। তাহলে তুমি আজ বিবির আশায় মহাব্বতে পড়ে রয়েছো, ওই বাচ্চার আশায় মহাব্বতে পড়ে রয়েছো। ওই বাচ্চা তোমার সাথে যাবে, এক রাত থাকবেও। তাহলে তুমি কার মহাব্বতে পড়ো? যে বাচ্চা, যে বিবিকে তুমি একবার আঘাত করে দেখো, সে তোমাকে কতটা খারাপ আচরণ করে তোমার সাথে। তাহলে তুমি আজ দুনিয়ার মহাব্বতে এত পড়েছো, কবরের আযাবের ভয় করছো না, মৃত্যুর ভয় করছো না। দেখো আজ আমার মা চলে যাচ্ছে, কাল আমি চলে যাচ্ছি, মা বেঁচে রয়েছে, বাপ বেঁচে রয়েছে, আমি যুবক চলে যাচ্ছি। তাহলে তুমি আজ নামাজবিহীন চলাফেরা করো, এগুলো থেকে সজাগ হয়ে যাও, সজাগ হয়ে যাও। কবে সজাগ হবে বলো? তোমার চোখের কালো চশমা কবে খুলবে? তোমাদের কি প্রত্যেকটা জিনিস আঙ্গুল দিয়ে চোখের ভিতরে ঘুরতে ঘুরতে দেখাতে হবে? এটাই এরকম বলো। তুমি আজ 24 ঘন্টা মোবাইল, মৃত্যুর ভয় করছো। আজ একটা মানুষ চলছে জীবিত, পা একেবারে বন্ধন করে চলছে, ঠন করে হাতও চলছে। হয়তো আল্লাহ চাইলে আমার এইখানেই মৃত্যু দিতে পারে না? যুবক বলতে পারে না। তাহলে তুমি আজ নামাজবিহীন, তুমি আজ কবরের আযাবের বিহীন, কি করে ঘোরাফেরা করো? বলো, তওবা করো যে আমার মওলা, তোমার সুন্নাত থেকে সরে গিয়েছিলাম, আজ তোমার সুন্নাতের ভিতরে চলে এলাম। হে আল্লাহ, সত্য কথা শুনে তোমার সুন্নাতের ভিতরে চলে এলাম। আল্লাহ আমাকে যতটুকু শুনিয়েছে এর ভিতরে আমল করার তৌফিক দাও। বলেন মৃত্যুর ভয় করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা।